এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি। মধ্যপ্রাচ্য বাতিল এবং ৩৪০০ ফ্লাইট আটকে পড়েছেন ৩ লাখ যাত্রী। ওমান উপকূলে তেলের ট্যাঙ্কারে হামলা এবং ৩ নিহত। ইরানের ১৩১টি শহর আক্রান্ত, নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫০ জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাত আরও বিস্তৃতি আকার নিয়েছে। ইরান থেকে সৌদি আরব, সাইপ্রাস, কুয়েত এবং লেবানন, ইরাক এবং বাহরাইন পর্যন্ত একের পর এক হামলা, বিস্ফোরণ, সতর্ক সংকেত, নতুন করে বাড়ছে উদ্বেগ। সর্বশেষ পরিস্থিতিকে উঠে এসেছে একাধিক প্রাণহানি ও সাময়িক সংস্থা এবং স্থাপনায় আঘাতের তথ্য। ইরানের ব্যাপক প্রাণহানি রেড এবং কিড টেস্ট জানিয়েছেন ইরানের ১৩১টি কাউন্টিন্টে এবং এই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এ পর্যন্ত অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন। এদিকে সৌদিতে তেলের শোক নাগাতে আগুন। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন ২টি ড্রোনকে আকাশে ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসশেষে পড়ে রাস তাজুরাস এবং তেলের শোষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে হামলা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কুপার জানিয়েছেন সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটির রানওয়েতে একটি ড্রোন আঘাত এনেছে। কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত এবং কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন দেশটির বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে বিমানের সকল ক্রু জীবিত আছেন। লেবাননে ইসরায়েলি হামলা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন সেখানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। এদিকে বাহরাইনে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা। বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছেন যে বিপক্ষ শক্তি মার্কিন নাগরিকদের উপর হামলা করার পরিকল্পনা করছে। ইরাকে হামলা। একটি স্থূত এবং আল জাজিরাকে জানিয়েছেন ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল এবং শাখর এলাকায় ইরাক সমৃদ্ধ আধা সামরিক গোষ্ঠী কাতারের হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নেতৃত্বাস্ত্র হামলা চালিয়েছেন। এরবিলে বিস্ফোরণ। এদিকে আল জাজিরা, এলবিকেরের এবং প্রতিনিধিরা ইরাকের এরবিলে শক্তিশালী বিস্ফোরণের খবর দিয়েছে। এদিকে উপসাগরীয় দেশগুলোতে আতঙ্ক। আজ সকালে বাহরাইনে সতর্ক সংকেত বেজে ওঠে এবং আবুধাবি ও দোহায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ইরানের পাল্টা হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছেন পুরো মধ্যপ্রাচ্য। সংঘাতের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠেছেন কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত। এদিকে বাহরাইন, ওসমান ও সৌদি আরব এ কারণে উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা বন্ধ রয়েছে। সংঘাতের প্রথম কয়েকদিনে ৩,০০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। একে করে আনুমানিক ৩ লাখ যাত্রী এই অঞ্চলে আটকে পড়েছেন। দুবাই, আবুধাবি ও দোহার মতো প্রধান বিমানবন্দরগুলো কার্যক্রম স্থগিত করার পর প্রভাব ছড়িয়ে পড়ছে বৈশ্বিক বিমান চলাচলের উপরও। এদিকে সংবাদ মাধ্যমে আল জাজিরা জানিয়েছেন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ থাকায় ৩,০০০ এবং ৪০০-টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। চলমান সংঘাতের জেরে অঞ্চলগুলো আনুমানিক ৩ লাখ মানুষ আটকা পড়েছে। যুক্তরাজ্য তাদের নাগরিকদের সরিয়ে দিতে সহায়তার জন্য দল পাচ্ছে এবং বলে জানা গিয়েছে। দেখি ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী সংঘর্ষের প্রথম কয়েকদিনেই এই ৩,৪০০-টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, শারজাহ, আবুধাবি এবং দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর সহ এই অঞ্চলে বড় বিমানবন্দরগুলো সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করেছেন। সংঘাতের জেরে মোট ৬ বা ৭টির প্রধান বিমানবন্দর বন্ধ রয়েছে। এদিকে এই অঞ্চলে বিস্তীর্ণ আকাশসীমা এখনও বন্ধ রাখা এই প্রভাব বৈশ্বিক বিমান চলাচলে পড়েছেন। ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনের মধ্যপ্রাচ্যে এসব বিমানবন্দর গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে, ফলে এগুলো বন্ধ হয়ে যাওয়ার বিশ্বজুড়ে একের পর এক বিঘ্ন সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও আবুধাবিতে আটকে পড়া যাত্রীদের অসংখ্য পোস্ট দেওয়া যাচ্ছে। যাত্রীরা জানিয়েছেন নতুন করে টিকিট বুকিং, হোটেল ভাউচার এবং সংগ্রহ বা সহায়তা পাওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকে টার্মিনালের ভেতরেই রাত কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে আকাশসীমা বন্ধ থাকে এবং সংঘাত অব্যাহত থাকলে হাজার হাজার যাত্রী অনিশ্চয়তার মধ্যেই পড়ে থাকবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের ১৩১টি শহর আক্রান্ত হয়েছে।
এ ঘটনায় নিহতদের সংখ্যা 550 জন ছাড়িয়ে গেছে। সোমবার এ তথ্য জানিয়েছেন ইরানি রেড এবং ক্রিসেন্ট এবং সোসাইটি। দেশটির রেড ক্রিসেন্ট এবং সোসাইটি জানিয়েছেন এ পর্যন্ত ইরানের 131টি শহর মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় নিহতদের সংখ্যা 550 জন ছাড়িয়ে গিয়েছে। এদিকে রেড ক্রিসেন্ট সোসাইটি আরও জানিয়েছেন রেড ক্রিসেন্টের মানবিক মিশনের নেতৃত্ব, ত্রাণ ও উদ্ধার তৎপরতা বিরতিহীনভাবে চলছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল উপস্থিতি রয়েছে এবং দেশজুড়ে 1 লাখেরও বেশি উদ্ধারকর্মী পূরণ কর্মসংস্থানে রয়েছেন। বর্তমান মানবিক সেবা সহায়তা এবং মর্মমাস্তিক সমর্থন প্রদানের জন্য প্রায় 40 লাখ স্বেচ্ছাসেবকদের একটি নেটওয়ার্ক প্রস্তুত রাখা হয়েছে বলে সংস্থাটি। ওমানের মাকাস্ট উপকূল থেকে 52 নটিক্যাল মাইল দূরে একটি তেলের ট্যাক্সের বিস্ফোরণ বোঝাই নৌকা নিয়ে হামলা চালানো হয়েছে। এতে এক ক্রু নিহত হন এবং বাকি 21 জন ক্রু সংসদকে সরিয়ে নেওয়া হয়েছে। ওমানের মেরিটাইম এবং সিকিউরিটি সেন্টার এই তথ্য জানিয়েছেন। মেরিটাইম সিকিউরিটি সেন্টারে এক্স অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে বলা হয়, হামলার ফলে ইঞ্চিল রুমে আগুন ধরে যায় এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক ক্রু নিহত হন, বাকি 21 জন ক্রু সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। ওমানের রিয়াল এবং নেভির একটি জাহাজ ট্যাঙ্কারটির অবস্থা পর্যবেক্ষণ করছেন, তাই জলসীমা নিয়ে চলমানকারী জাহাজগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছে।